স্পেশালি মানে বউয়ের জন্য আলাদা করে পাখা এনে ঢং করা হচ্ছে। কখন থেকে স্পেশালি স্পেশালি করে যাচ্ছে, স্পেশালি তো সেটা বলতে পারছে না, ইংরেজির গুদো বিয়ে এসেছে। ও একটু ঘুমিয়েছিলাম, আবার এই কারেন্টটা কখন চলে গেল। এত লোডশেডিং হয় না, কি আর বলবো, গরমে একদম শান্তি নেই কোথাও। উফ কি সুন্দর ঘুমটাই আসছিল, দেখো লোডশেডিং আমার ঘুমটা হারাম করে দিল। বৌমা বৌমা, সেই কখন থেকে তোমাকে ডাকছি, কানে শুনতে পাও না নাকি? শুয়ে শুয়ে বিজির বিজির করছো, কি হয়েছে বলো তো দেখি। আমাকে ডাকছেন? কেন ডাকছেন আমাকে? দেখছেন না গরমে কেমন জ্বলে মরছে, কারেন্ট নেই আর এখন এসে বিরক্ত করছে। যান এখান থেকে। সারাদিন ওই ফ্যানের বাতাস ছাড়া আর কি খাও শুনি? দুটো ভাত খেলে তো গায়ে একটু মাংস লাগে। ওই ফ্যানের বাতাস খেয়ে খেয়ে আর ফ্যান চালিয়ে চালিয়ে শুধু কারেন্ট বিল উঠাও। ছেলেটা আমার দিয়ে দিয়ে মরে, মাসে যে কত টাকার কারেন্ট বিল আসে সেটা খেয়াল নেই, শুধু ফ্যান চালিয়েই যায়। ওহো, এই পাগলাটা বুড়িটাকে নিয়ে তো আমার পুরো একদম মাথা খারাপ হয়ে যাবে। এখানে কেন এসেছে? মুখে যা আসে তাই বলে দেবো ক্ষণে, এখান থেকে যায় না কেন রে? ওই দেখো আবার ওদিকে কাত হয়ে শুয়ে পড়লো। চলো, এ যাবে না, আমি ওদিকে যাই। একটা লোক এসেছে, বলছে কিসের টাকা পয়সা নাকি পাবে খোকার কাছে। খোকা তো বাড়িতে নেই, আমি গিয়ে বলি পরে দেখা করতে। শুনছো? বলি বাবা, আমার ছেলে তো বাড়িতে নেই, কোথায় গিয়েছে? আসতে মনে হয় দেরি হবে, বৌমা বলল। তা তুমি সন্ধ্যার দিকে এসো বাবা, কি টাকা পয়সা পাও নাকি তখন কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, আমি তো কথা বলেই নেব। আপনার ছেলের কাছে অনেক টাকা পাবো মাসিমা। টাকা পয়সা নিয়ে এই ধুনফুন আমার একদম ভালো লাগে না। টাকা পেলে টাকা দিয়ে দেবে, কিন্তু টাকা হাতে পেয়ে সে দিতেই চায় না। খুব মানুষ খারাপ আপনার ছেলে। তুমি বাবা রাগ করো না, আমার ছেলের একা হাতে ইনকাম, দেখো তোমার টাকাও শোধ করে দেবে। তুমি যাও বাবা যাও, ওই এলে আমি ওকে বলবো তুমি এসেছিলে, তোমার টাকাটা যেন শোধ করে দেয় তাড়াতাড়ি। হ্যাঁ মাসিমা, একটু বলবেন তো, আমারও খুব প্রয়োজন টাকাটা। আসলে প্রয়োজন না হলে এত তাড়াহুড়ো করতাম না। একটু বলবেন আসলে, আমি যাই, সন্ধ্যার সময় আসবো তাহলে। যাও বাবা যাও, সন্ধ্যার সময় এসো কোনে। এই দুনিয়ায় আর মানুষের কোনো টাকা পয়সা দিয়ে উপকার করার মতো দিন নেই। যাকে টাকা দেব সে আমাকে বাঁশ দেবে। বউ আমার ভারী গরম গরম করে, গরমে সে কোনো কাজই করতে পারে না, শুতে পারে না, খেতে পারে না। তাই গরমে বউয়ের জন্য একটা সুন্দর পাখা কিনে এনেছি। চলো বউকে দেখাই, বউ অনেক খুশি হয়ে যাবে। শুনছো শুনছো পিঙ্কির মা, কোথায় তুমি? বাইরে একবার এসো তো। পিঙ্কির মা শুনছো? উফ, একবার গরমে মা এসে ডাকছে, একবার ছেলে এসে ডাকছে। কি হয়েছে পিঙ্কির বাবা? আসছি আমি। চলো, এখন তো গরমে এমনি ঘুম আসবে না, বাইরের দিকে ঘুরে আসি। খোকা বাড়ি এসেছে মনে হয়, যাই গিয়ে বলি লোকটা টাকা পাবে, এসেছিল চাইতে। যাই। এ কি রে খোকা, তোর হাতে ওটা কি আবার? আরে তাই তো, এত সুন্দর একটা জিনিস, এ তো মনে হচ্ছে একটা পাখা, কিন্তু অন্যরকম, অনেক অন্যরকম, আগে কখনো দেখিনি। কোথা থেকে নিয়ে এলে এটা? অন্যরকমই তো হবে, দেখছো না কত কিউট। দামটাও একটু অন্যরকম, খুব বেশি। শুধুমাত্র তোমার জন্যই নিয়ে এসেছি পিঙ্কির মা। তুমি তো গরম সহ্য করতে পারো না, সারাদিন কারেন্ট থাকে না, লোডশেডিং আর লোডশেডিং। তাই তোমার জন্য স্পেশালি এনেছি। কি বললি? স্পেশালি মানে বইয়ের জন্য আলাদা করে পাখা এনে ঢং করা হচ্ছে। ওদিকে মানুষজন টাকা পয়সা পাবে তাই নিয়ে বাড়িতে এসে বড় বড় কথা বলে যাচ্ছে, আর বউয়ের জন্য স্পেশালি পাখা এনেছিস, মানেটা কি? তোর জন্য কি মানুষের কাছে এই বয়সে এসে বেশি কথা শুনতে হবে নাকি? দেখেছো
আমার জন্য কোনো কিছু নিয়ে আসলে তোমার মায়ের গায়ে কেমন জ্বালা ধরে। আমার জন্য কোনো কিছু তুমি নিয়ে আসলে তোমার মা তো সহ্যই করতে পারে না। কই, আমি তো বাড়িতে ছিলাম, সারাদিন আমি বাড়িতে, কেউ এলো না বাড়িতে। আর এখন তোমার মা নাটক করে বলছে যে বাড়িতে লোক এসেছিল টাকা পাবে, টাকা চাইতে। আমি কি তবে মিথ্যে কথা বলছি? দুপুরবেলা তোমাকে কতবার ডাকলুম, বৌমা এসো এসো, দেখো বাড়িতে একজন এসেছে। আমার কথা তো কানেই তুললে না। আর এখন আমার ছেলের কাছে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? আপনার ছেলের কাছে আপনাকে মিথ্যেবাদী প্রমাণ করার কোনো ইচ্ছা নেই মা আমার। আপনি তো কখনো আমার ভালো সহ্য করতে পারেন না। আমার ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট কোনো কিছুরই দাম নেই আপনার কাছে। সারাদিন শুধু আপনি চান আমি বাড়িতে গরুর মতো খেটে খেটে মরি। এটা ছাড়া কোনো কিছু চাওয়ার আছে আপনার? আমার তো মনে হয় না আছে। কি যে খাটুনি করো তুমি, তা আমার দেখতে বাকি নেই। সারাদিন শুধু শুয়ে থাকো আর বাতাস খাও। বলি গরম কি তোমার একা লাগে? আমাদেরও কি গরম লাগে না নাকি? দেখেছো দেখেছো, তোমার মায়ের কথা দেখেছো? কেমন ভাবে আমাকে অপমান করছে তোমার সামনে, আর তুমি ওখানে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না? তুমি কি বলবে? তোমার তো খুব ভালোই লাগছে মায়ের কাছ থেকে বউকে শাসিয়ে নিতে। আরে আরে থামো, তোমরা থামো। মা, পিঙ্কির মা, তোমরা দুজনেই থামো। আমি বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ মা, আমি আসলে অনেক টাকা ঋণ আছি। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আমি এই টাকাগুলো শোধ করে দিয়েই শহরে চলে যাবো ভালো একটা কাজের খোঁজে। এই আনটান সংসারে আর হয় না। নুন আনতে পান্তা ফুরাই, একটা আনি তো একটা নেই। কি যে করব। কি করবি আবার? বউয়ের গরম লেগেছে তাই ভালো করে পাকা এনে স্পেশালি বউকে বাতাস খাওয়া। কখন থেকে স্পেশালি স্পেশালি করে যাচ্ছে। স্পেশালি তো সেটা বলতে পারছে না, ইংরেজের গুঁদো বিয়ে এসেছে। মা, তুমি যেটা মনে করছো সেটা নয়। এই পাখাটা আমি কিনে আনিনি, এটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছে। তুমি শুধু শুধু ভুল বুঝছো। আমি কি বুঝি না এখন আমাদের কত টাকার প্রয়োজন? আমি শুধু শুধু এক গাদা টাকা খরচ করে কেন এই পাখাটা কিনতে যাব? আমার বন্ধু বিদেশ থেকে এসেছে, হঠাৎ বাজারে দেখা হয়ে গেল, চা খেতে খেতে বললো একটা গিফট করবে। আমি ভাবলাম সারাদিন তোমার বৌমা তো গরম গরম করে, আর লোডশেডিং তো খুব হয়, তাই একটা পাখা নিয়ে যাই, তাই আর কি, এছাড়া কিছু না। নিন, শান্তি হয়েছে আপনার এখন? বাপ রে বাপ, ছেলে একটু পয়সা খরচ করলে মায়ের গায়ে একেবারে জ্বালা ধরে যায়। আর তাও যদি করে বউয়ের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। সব দোষ বউয়ের, নিজের ছেলের কোনো দোষ নেই। আরে তুমি মাকে ওভাবে বলো না। মা, তুমি কিছু মনে করো না ওর কথায়। যাও যাও, ঘরে যাও। আর হ্যাঁ, এই পাখাটা আমি শুধু পিঙ্কির মায়ের জন্যই আনিনি, তোমাদের সবার জন্য এনেছি। দেখবে এটা দিয়ে বাতাস খেলে খুব ভালোই লাগবে। যখন কারেন্ট থাকবে না তখন তোমরা সবাই এক জায়গায় বসে বাতাস খেতে পারবে। দেখো না কেমন বড় পাখাটা। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।